মাঝরাতে যখন ঘুম না পায়, পেট যখন ক্ষুধায় অনেক ডাকাডাকি করে, তখন দুই ভাই বোন মিলে কি বানিয়ে খেলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। এখন বাজে রাত 2টা 47, আর এত রাতেও আমাদের কারোই বাসার ঘুম পাচ্ছিল না। সবাই কিন্তু এখনও পর্যন্ত সজাগ। তাই আমরা ভাই বোন মিলে চিন্তা করলাম এত রাতে আসলে কি করা যায়। তারপরে যখন ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, টিকটক ঘাটাঘাটি করছিলাম, তখন আমাদের চোখের সামনে পড়লো ভাইরাল একটা ডিমের রেসিপি। তো অনেক দিন ধরেই আসলে এটা আমার চোখে পড়েছে, বাট এটা ট্রাই করব করে করাই হচ্ছিল না। তারপর ভাবলাম যেহেতু এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, তো এত রাতে আসলে খুব কম সময়ে কি করা যায়, তখন ভাবলাম কেননা এই ভাইরাল ডিমের রেসিপিটাই ট্রাই করা যাক। তাই আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি। এখন আমি একটা সসপ্যান নিয়েছি, এটার মধ্যে 2টা ডিম দিব। এইদিকে আমি যখনই সসপ্যানের মধ্যে ডিম দিচ্ছিলাম, এর মধ্যে দেখে ওয়াফিও ঘুম থেকে উঠে চলে এসেছে। ও ওর ডিমটা দিচ্ছিল, আমি বারবার নিষেধ করছিলাম যে আমি দিয়ে দিচ্ছি, তুমি ভেঙে ফেলবে, বাট সে তো কোনো কথাই শুনবে না। আর এইদিকে আমার মাকে দেখো, সে কি করছে, এই রাত 3টা 3:30 বাজে, এখন সে এত রাতে ভাত খেতে বসেছে। মানে বাঙালি মানুষ যখনই সময় সুযোগ পায় না কেন, তখনই ভাত খাওয়ার জন্য বসে পড়ে। তো এর মধ্যে আমার ভাইও চলে এসেছে ডিম দেওয়ার জন্য। মানে একটা ডিম নিয়ে সবাই পণ্ডিতি শুরু করে দিছে। মানে এদিকে মামাও পণ্ডিতি শুরু করছে, এদিকে ভাগ্নিও পণ্ডিতি শুরু করছে। মানে ওর পণ্ডিতি দেখে এদিকে ওয়াফিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি নিজের ডিম নিজে দিব। তারপরে আর কি করার, তারপরে ওকে এই সুযোগ দেওয়া হলো, ও নিজের ডিম নিজের দিচ্ছে। তারপরেও সে বিভিন্ন বাহানাতে কান্নাকাটি শুরুই করছে, এটা না ওইটা, ওইটা না ওইটা, মানে সে এক্সকিউজের মানে শেষ নেই। পরে আর কি করার, ফাইনালি আবার সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে তাকে কোনোভাবেই কান্নাকাটি থামাতে পারছিলাম না। পরে ওর কান্নাকাটি শুনিয়ে পরে আমি ওকে বারবার কনভিন্স করার ট্রাই করছিলাম যে মা কান্নাকাটি করো না, কথা শোনো। বাট দেখতেই পাচ্ছ একদম কান্নাকাটি করে চোখ মুখ লাল বানিয়ে ফেলছে। এই মেয়েটা যে কি করবো ওরে নিয়ে, কথায় কথায় কান্নাকাটি শুরু করে দেয়। সো এদিকে তাহসিন ডিম বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমাদের ডিমের সাথে যে উপকরণগুলো মিক্সড করতে হবে সেটা কিভাবে প্রিপেয়ার করব, সেজন্য শসা, তারপরে ধনিয়া, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি। সাথে একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো এখন আমি এইগুলো আমি নিজে কিছু করব না, তাহসিনকে দিয়ে করাবো। মানে তাহসিনই সবার প্রথমে এই রেসিপিটা ট্রাই করার জন্য বলছিল। তাই আমি বলছি যে তুই যেহেতু রেসিপি ট্রাই করবি, সো তোকেই সব কিছু করতে হবে, আমি শুধু বসে বসে দেখবো আর খাবো। এখানে আমি কিছুই করতে পারবো না, সব কিছু তোকেই করতে হবে। পরে বললে ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, সব কিছু আমিই করে দিব। পরে কি করবে, তাহসিন পরে নিজেই কাটাকাটি শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে করে আমার সাথে সাথে রেখে তাহসিনকে সব কিছু শিখাচ্ছি। আর এই দিকে আমার আম্মু তো ভাত টাত খাওয়া শেষ করে সে নিয়ে বসে পড়েছে কাঁথা, সে বসে বসে কাঁথা সেলাই করছে। আর আমি ফাঁকে বসে বসে আম্মুর সাথে কাঁথা সেলাইও দেখছিলাম। আর এইদিকে তাহসিন কি করছে সেগুলোও বসে বসে দেখছিলাম রিল্যাক্সে। ইদানিং ধরে আমি তাহসিনকে পেয়ে এত অলস হয়ে গেছি, কিছু হইলেই আমি তাহসিনকে দিয়ে বলি যে তাহসিন এটা করে দে, ওটা করে দে। আর আমার ভাইটা খুবই লক্ষ্মী, মানে কোনো দিনও বলবে না যে আপু করতে পারবো না, সব সময় ও আমার সব কথা শুনে। এইদিকে আমাদের ডিমও সিদ্ধ হয়ে গেছে, আর তাহসিনও খুব সুন্দর করে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ খুব সুন্দর করে ফাইন চপ করে নিয়েছে, দেখতেই পারছো। এইদিকে তাহসিন কাটতে না কাটতে নিজেই খাওয়া শুরু করে দিছে। এইদিকে তাহসিনকে দেখে দেখে ওয়াফিয়াও খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি যখন বললাম যে দেখি তুমি কি করতেছো, সে বলতেছে দেখো আমি কি করতেছি, সে আবার আমার সামনে খেয়ে ফেলছে। তো এইদিকে দেখো সে কি করেছে, নতুন টি শার্টটাকে কামড়ায় কুমড়ায় কি অবস্থা করেছে। আমি যখন বললাম যে তুমি এটা কীভাবে ছিঁড়ছো, তখন আমাকে দেখায় সে এইভাবে করে ছিঁড়ছে। চিন্তা করো মেয়েটা কত দুষ্টু হয়েছে। মানে কিছু এনে দিলেই তাকে টি শার্ট, একদিনের মাথায় টি শার্ট কামড়ায় কুমড়ায় একদম অবস্থা খারাপ করে ফেলে। এইদিকে তাহসিন সিদ্ধ করা ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছে। তার অভিনব পদ্ধতিটা জাস্ট দেখো, সে এইভাবে টোকা দিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ছিলে নিবে। একটা ডিমের খোসা ছাড়ানো নিয়ে ও যে আমাকে কত রকমের পদ্ধতি দেখাইলো, মানে আর কি বলবো। আর ওর কাহিনী দেখলে আমারই হাসি পাচ্ছিল। এইদিকে তাহসিনের ডিম ছিলা নিয়ে ওয়াফিয়া শুরু করে দিয়েছে আবার কান্নাকাটি। সে বলতেছে সেও নাকি ডিম ছিলবে, তারপরে সেও চলে এসেছে ডিম ছিলার জন্য। এই মেয়েটা মানে এখন থেকেই সব কাজ নিজে নিজেই করতে চায়। তারপরে ওকে আমি জাস্ট বললাম ক্যামেরার দিকে তাকাও, দেখো তার অবস্থা, মানে ক্যামেরার দিকে চুরি করে করে তাকাচ্ছে। এইদিকে কথা বলতে বলতে তাহসিনেরও ডিম ছিলা শেষ হয়ে গেছে, দেখতেই পারছো। সো এখন এইগুলোর সাথে আমাদের লাগবে, আমাদের মেন উপকরণ চাটনি।
সো বাসায় একটাই চাটনি ছিল, তো এই চাটনিটাই হচ্ছে আজকে আমি ইউজ করব। তো সাথে আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হলো কাসুন্দি। তো আফিয়াকে বললাম কাসুন্দিটা হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসার জন্য, ও হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে এসেছে। আর এইদিকে তাহসিনের অবস্থা দেখো, কাসুন্দি দিয়ে দুই মামা ভাগ্নি কী যে খেলা শুরু করে দিয়েছে এত রাতের বেলা। তারপরে হচ্ছে দুইটাকে আমি ধমক মারা শুরু করে দিয়েছি যে কি অবস্থা, এত রাতে তোরা মামা ভাগ্নি কি শুরু করলি, তোদের এই দুষ্টামি করতে করতেই তো সকাল হয়ে যাবে, আমি খাবো কখন। তো তারপরে হচ্ছে তাহসিন হচ্ছে এখন বানানো শুরু করবে। তো সবার প্রথমে হচ্ছে আমাদের যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর শসাগুলো রয়েছে সেগুলো হচ্ছে একসাথে মিক্সড করতে হবে। কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে দিতে হবে কাসুন্দি। তো কাসুন্দিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তো আমরা হচ্ছে আমাদের টেস্ট মতো দিচ্ছি। কাসুন্দির স্মেলটা শুনলেই একদম মন প্রাণ দুইটাই ভরে যায়। মানে কাসুন্দি এমনিও যদি খালিও খাওয়া যায় খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তাই হচ্ছে আমরা প্রথমবার দেওয়ার পরে মনে হলো যে কম হয়ে গেছে, তারপর হচ্ছে আবার সেকেন্ড টাইম হচ্ছে আমরা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণটা তো মাস্ট লাগবেই। সো এইদিকে হচ্ছে আমি আর অফিও তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কখন হচ্ছে বানানো শেষ হয়ে যাবে আর কখন হচ্ছে আমরা খাবো। কাসুন্দিটা অ্যাড করার পর এখন হচ্ছে আমরা অ্যাড করব কিছু চাটনি, মানে হাফ চাটনি হচ্ছে এই মিশ্রণটাতে অ্যাড করব। চাটনিটা অ্যাকচুয়ালি হচ্ছে সবার লাস্টে অ্যাড করে, বাট আমাদের কাছে মনে হয়েছে অর্ধেক চাটনি যদি এখানে অ্যাড করা হয় তাহলে হচ্ছে মিশ্রণটা খেতে আরও বেশি মজা লাগবে। সো হাফ চাটনি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছে। অ্যাড করার পর এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে ডিমটাকে হচ্ছে হাফ করে নিতে হবে। ডিমটা হচ্ছে হাফ করা হয়ে গেলে তারপরে হচ্ছে মাছ বরাবর হচ্ছে আমাদের যে মিশ্রণটা রেডি করেছি এতক্ষণ ধরেই, সেই মিশ্রণটাকে হচ্ছে মাঝখান বরাবর দিয়ে দিব। তো এখানে মোটামুটি অল্প পরিমাণে দিলেই হয়, বাট তাহসিন হচ্ছে একদম ঠেসে ঠেসে হচ্ছে এটার মধ্যে হচ্ছে অনেকগুলো মিশ্রণ হচ্ছে দিয়ে দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। আর উপরে হচ্ছে চাটনি অ্যাড করে দিচ্ছে। সো দেখে এখনই মনে হচ্ছে জিভে জল আসছে। সো যখন হচ্ছে আমি ভিডিওটাকে এডিট করতে বসেছি দেখে মনে হচ্ছে আবার খেয়ে ফেলি, এতটাই ভালো লাগছে দেখে। সো প্রথম ডিমটা হচ্ছে আমরা যেভাবে করে রেডি করেছিলাম, সেকেন্ড ডিমটা হচ্ছে আমরা একই নিয়ম ফলো করে হচ্ছে রেডি করব। তো হচ্ছে আমরা এখন ডিমের মাঝ বরাবর হচ্ছে অ্যাগেন হচ্ছে ভাগ করে নিব। তারপর হচ্ছে যে পুরটা রেডি করেছি সেই পুরটা হচ্ছে মাঝ বরাবর ডিমে দিয়ে দেব। সো এইদিকে ডিমটা হচ্ছে আমাদের ভেঙে গিয়েছিল, একদম ছেঁড়াবেড়া হয়ে গেছিলো। তাহসিন হচ্ছে এত পরিমাণ পুর ঢুকিয়েছিল ডিমের ভিতরে, যার কারণে হচ্ছে ডিমটা একদমই হচ্ছে দুই ভাগ হয়ে গেছে। যা এখন হচ্ছে চাটনি দিয়ে হচ্ছে এটার লাস্ট ফিনিশিংটা দিবে। তো আমরা এখানে মাত্র দুজনের জন্য দুইটা ডিমের রেডি করেছে। সো আফিয়া যেহেতু ছোট, সো আফিয়া তো ঝাল টাল খেতে পারবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আফিয়ার ডিমটা হচ্ছে আমরা এমনি রেখেছি। সো দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু একদম চারিদিকে ছড়াই গেছে, যেহেতু হচ্ছে ও বেশি পরিমাণ পুর অ্যাড করে ফেলেছে। তারপরে দেখো রিয়াকশানটা দেখো, খেয়ে কি পরিমাণ সে মজা পাইছে বলার মতো না। ওকে দেখে তো আমার এখন নিজেরই জিভে জল চলে আসছে অ্যাগেন। খেতে সত্যি সত্যি অনেক বেশি দারুণ হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে ওকে দেখার পর আমি হচ্ছে ওর রিয়াকশন নিচ্ছিলাম যে কেমন হয়েছে। তো বারবার দেখাচ্ছিল যে অনেক বেশি টেস্টি হয়েছিল। সো এখন হচ্ছে ও খাওয়া শেষ করার পর আমি নিজের জন্য ট্রাই করে দেখবো যে আসলে কতটা মজা হয়েছে। আমি তো অনেক এক্সাইটেড খাওয়ার জন্য। সো খাওয়ার পর ট্রাস্ট মি আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে। সো তোমরাও কিন্তু চাইলে এই রেসিপিটা মাস্ট বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। একদমই নিরাশ হবে না, তবে যতটা বেশি স্পাইসি হবে খেতে সত্যি সত্যি ততটা বেশি অসাধারণ লাগবে। আমি হচ্ছে ডিমটার মধ্যে আরও কিছু পুর অ্যাড করে নিলাম, আরও কিছু পুর অ্যাড করে তারপর হচ্ছে আবার হচ্ছে মুখে দিব। মানে যত বেশি স্পাইসি হবে বিশ্বাস করো খেতে অনেক বেশি দারুণ লাগবে। সো যারা হচ্ছে স্পাইসি খেতে অনেক বেশি পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি হবে। সো এদিকে আমার ভাইকে দেখো, নিজেরটা তো ঠেসে ঠেসে খাচ্ছি, এদিকে হচ্ছে ওয়াফিয়াকে বিভিন্ন রকমের ভুলিয়ে ভালিয়ে হচ্ছে অন্যদিকে ওয়াফিকে তাকাতে বলছে। সো ওয়াফিয়া হচ্ছে অন্যদিকে তাকাইছে, আর এইদিকে সুযোগ করেই হচ্ছে ওয়াফিয়ার কুসুমটা হচ্ছে তাহসিন খেয়ে ফেলছে। আর এই তো শুরু হয়ে গেছে ওয়াফিয়ার অ্যাগেন কান্নাকাটি। ওদের দুজনের নোকঝোঁক দেখলে আর হচ্ছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তবে আমার মামার সাথে আমার এই ধরনের বন্ডিং ছিল না। আমি তো আমার মামাকে বেশ ভয় পাইতাম, মামা প্রচণ্ড বকাঝকা করতো পড়াশোনার জন্য। আর এইদিকে ওদেরটা হচ্ছে একদমই ভিন্ন রকম। তাহসিন তো একদম ওয়াফিয়ার সাথে থাকলে একদম ওয়াফিয়ার মতোই বাচ্চা হয়ে যায়। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। তোমরা যদি আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে এই ডিমের ভাইরাল রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।